ঘর আছে, ঘরের দরজা নেই। বাড়ি আছে, মরে যাওয়ার পরে সেই বাড়িতে এক চিলতি মাটি নেই কবর দেওয়ার মতো। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই অভিযোগে, যে কিনা কোনো নারীর গোপন ভিডিও ধারণ করার অপরাধে। অথচ তার কাছে ভিডিও ধারণ করার মতো কোনো স্মার্টফোন নেই, আছে একটি বাটন ফোন। তাকে হত্যার পরে গা ঢাকা দিয়েছে অপরাধীরা, নিরীহ মানুষগুলো রয়েছে জেলখানায়। আর এর কারিগর হিসাবে যারা কাজ করছে, অভিযোগ উঠেছে পুলিশের উপরে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমনটি জানা গিয়েছে। তবে আমরা এর সত্য উদ্ঘাটন করব, আসুন আমাদের সঙ্গে। এই সেই হতভাগা শাহিন শেখ ওরফে রুপলের বাড়ি, যেখান থেকে তুলে নিয়ে মিথ্যা অভিযোগে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এলাকার প্রভাবশালী শ্যাম বিশ্বাস ও মুক্তার বিশ্বাস গং, যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তাদের এই আলিশান বাড়ি দেখলেই অনুমান করা যায় যে তারা কতটা প্রভাবশালী। শাহিন শেখ একজন হত দরিদ্র দিনমজুর, ভ্যান চালিয়ে কোনো মতো চলত তার সংসার। কি এমন অপরাধ করেছিল যে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে হত্যা করা হলো? অভিযোগ দেওয়া হয়েছে সে নাকি প্রভাবশালী মুক্তার বিশ্বাসের প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর গোপন ভিডিও ধারণ করেছিল শাহিন শেখ। কিন্তু অভিযোগকারী ও এলাকাবাসীর দাবি, শাহিন শেখ কোনো স্মার্টফোনই ব্যবহার করত না। কি ফোন দিয়ে? ছোট ফোন, বাটন ফোন। বাটন ফোনের ভিডিও হয়েছিল, আপনি কি প্রমাণ পাইছেন? প্রমাণ মানে আমি শ্যাম বিশ্বাসের পোলার বর বলে গোসলের ভিডিও করছে, আমার বাইরে তো টাচ ফোন নাই, আমার বাইরে হলো বটন ফোন। ভিডিও আর একবার ভিডিও করে নেটে ছাড়ছে, তাহলে নেটে ছাড়ছে, তোরা সেটা বাই করে প্রমাণ দে। আর ছিল একটি সাধারণ বাটন ফোন। এই বিষয়ে গত শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসার কথাও ছিল, কিন্তু ওই দিন সন্ধ্যায় শাহিন শেখকে তার বাড়ি থেকে 5 থেকে 7 জন লোক জোর করে তুলে নিয়ে যায় শ্যাম বিশ্বাসের বাড়িতে। আর সেখানেই তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্মমভাবে হত্যা করে সংঘবদ্ধ প্রায় 40 থেকে 50 জনের একটি দল। আর এই ঘটনার পরেই নিহত শাহিনের মামা কালাম মোল্লাকে থানায় ধরে নিয়ে এসে মামলার স্বাক্ষর নেয় রাজবাড়ী সদর থানার ওসি। আর কেউ জানে না এই মামলার আসামি কারা। আমার বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেছে থানায়। থানায় নেওয়ার পরে আমার জোর করে সই করাইছে। এই জায়গায় স্বাক্ষর দাও। সে হলো ওসি, ওসি। এলাকাবাসীর দাবি, শ্যাম বিশ্বাস ও মুক্তার বিশ্বাস অনেক বড় প্রভাবশালী এবং অঢেল টাকা পয়সার মালিক। করছে, খুন করছে, তারা টাকার জোরে তারা বাইসে যেতেছে। তারা টাকা, এত টাকার পাহাড় হয়েছে যে এই পুলিশ পর্যন্ত সম্পূর্ণ কিনে নিয়ে উল্টা মাকদ্দমা দিয়ে এখানে হেরস্তা করেছে। আমাদের খাবার দেয় না, অল্প একটু জায়গার ভিতরে আমরা থাকি, এটুকু নিয়ে আমাদের এরকম তাজা ঘরের মধ্যে নিয়ে তারপরে কুবা বাজিয়ে ফেলাইছে, মার্ডার করছে। আমরা ফাঁসি চাই। তারা অর্থের জোরে পুলিশকে কিনে নিয়েছে। তাদের দাবি, থানা থেকে ওসি মোটা অঙ্কের ঘুষ খেয়ে আসামিদের ধরাছোঁয়ার বাইরে রেখে নিরপরাধ 4 জনকে ধরে নিয়ে এসেছে। অথচ মামলার সাজানো বাদী নিজেও জানে না এরা এই হত্যা মামলার আসামি। রাজবাড়ী সদর থানার ওসি নাকি অনৈতিকভাবে অর্থ লেনদেনের মাধ্যমে এই আয়নাবাজি করেছে। শাহিন শেখ হত্যা হওয়ার পরে শাহিনের গ্রামের বাড়ি রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এলাকাবাসী গত রবিবার শাহিন হত্যার বিচার চেয়ে একটি মানববন্ধন করে। ব্যানারে দেখা যায় আওয়ামী সন্ত্রাসী শ্যাম বিশ্বাস, মুক্তার বিশ্বাস, রফিজুল বিশ্বাস, রিপন বিশ্বাস, সৌরভ বিশ্বাস, রাসেল বিশ্বাস ও অন্তর বিশ্বাসের বিচার দাবিতে মানববন্ধন। এখন কথা হচ্ছে, তাহলে কি আওয়ামী ফ্যাসিস্টদের অবৈধ অর্থের কাছে কি এভাবেই ন্যায় নীতি ধ্বংস হয়ে যাবে? নাহলে শাহিনের মায়ের চোখের জল, তার বাবার ন্যায় বিচার চাওয়ার ফল সবই কি হবে বিফল? আর অবৈধ অর্থের অবৈধ লেনদেনেই কি এত বড় হত্যা মামলা ওসির ভেলকিতে ধামাচাপা পড়ে যাবে? আমরা আশাবাদী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন। একজনকে পিটিয়ে হত্যা করছে এই ধরনের একটা ইনফরমেশন বা একটা মামলা রুজু হয়েছে, তো সেটার পুলিশি একটা তদন্ত চলমান আছে।
ঢিল মেশিন দিয়ে পুজো করছে, আমার ছেলের রক্ত সব কাটিয়ে ফেলাইছে, হাতে পার পিঠ দিয়ে হলো ওই সুই দিয়ে ফুটে করে ফেলাইছে। এইভাবে মারছে। এখন এই বিচার আপনাদের কাছে, আমি ওদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সন্তানদের যেভাবে মারছে আমি সরকারের হাতে পাইলে রে কই, আমার সন্তানের যেমন মারছে আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার সন্তানের যেমন মারছে ওকে যদি ফাঁসি হয় রে আল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।